তোমরা কি বাংলা সিরিয়াল দেখে বোর হয়ে গিয়েছো, নতুন কিছু দেখতে চাইছো? তাহলে চলো তোমাদেরকে দেখাই ইউটিউবের নতুন ড্রামা। তো কাহিনীর মেন ক্যারেক্টার হলো আমাদের লুঙ্গি পরা মামনি আর তানিয়া দিদি। চলো এবার শুরু করা যাক। आइए देखते हैं, मजा आएगा। কিছু সুখে যখন আমি ওকে ভালোবাসি, ও আমাকে ভালোবাসে, তাহলে তোমাদের সমস্যাটা কোথায় হচ্ছে? মেয়ে বিয়ে করা কি পাপ? দেখো দিদি, তোমরা যে বলছো মেয়ে ভালোবাসাটা কি পাপ, এটা পাপ না যদি তোমরা সত্যিকারের দুজন দুজনকে ভালোবেসে বিয়েটা করতে। কারণ আমাদের সমাজে এমন অনেক মেয়ে বা ছেলেরা আছে যারা মেয়েকে বা ছেলেকে বিয়ে করে, তবে তারা তোমাদের মতো সোশ্যাল মিডিয়াতে এসে তামাশা করে না। তোমরা তো পুরোটাই করেছো টাকা আর ভিউজের জন্য। আর তানিয়া দি কি ওভার অ্যাক্টিং করেছো। তোমার এই অ্যাক্টিংয়ের থেকে তোমার সো কল্ড বরকে কিছু ধার দিতে পারতে, কারণ ওর দ্বারা তো অভিনয় হচ্ছেই না, একগাল মুখে হাসি নিয়ে বসে আছে। এইটাতে তো তোমরা 1 মিনিটে ধরা পড়ে যাবে। কালকে তোমরা অনেকেই আমাদেরকে বলেছিলে যে আমরা নাকি নাটক করছি, ইয়ার্কি মারছি, আমরা নাকি বিয়েটা সত্যিকারের করিনি। দিন ধরে আমার বন্ধু বান্ধব সবাই মিলে হচ্ছে ঘর দুয়ার একটা খুঁজলো, কারণ লোকের বাড়িতে আর কয়দিন থাকবো বল। আরে দিদি, তোমাদের এই ড্রামা বন্ধ করো। এক তুই তানিয়াদের বরকে আমি দিদি বলবো না দাদা বলবো এটাই বুঝতে পারছি না। না না, এর নাম লুঙ্গি পরা মামনিই ঠিক আছে। আর তোমরা যে নোংরা খেলাটা খেলেছো ইউটিউবে এসে, এর জন্য তোমাদের শুধু বাড়ি থেকে বের করে দেওয়া না, মঙ্গল গ্রহে পাঠিয়ে দেওয়া উচিত। ওখানে বসে যত খুশি তামাশা করতে থেকো, তাতে আমাদের চোখ আর দিমাগ দুটোই ঠিক থাকবে। এটা একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল, আমরা আসলেই বিয়ে করিনি। যাতে দি, এটা সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল? আমি তো ভাবলাম যে এই লুঙ্গি পরা মামনি আমাদের জামাইবাবু হবে। পুরো স্বপ্ন যে ভেঙে চুরমার করে দিল। গজব বেইজ্জতি। দেখো, এটা তো এদের সোশ্যাল এক্সপেরিমেন্ট ছিল। এবার আমি আসি আসল টুইস্টে। এটা হলো দিদির প্রথম বয়ফ্রেন্ড। দেখো, যদিও আমি জানি না এটা প্রথম কিনা, তবে দিদি এই দাদাকে ছেড়ে লুঙ্গি পরা মামনিকে বিয়ে করে নেয়। তারপর যখন দেখছে পাবলিকের আর বাজে কমেন্ট সহ্য করতে পারছে না, আর ভিউজ টাকা ফেম সবই পেয়ে গেছে, তখন লুঙ্গি পরা মামনিকে ছেড়ে দিয়ে মাঞ্চুদাকে বিয়ে করে নেয়। আমার তো লুঙ্গি পরা মামনির কথা ভেবেই কষ্টে বুক ফেটে যাচ্ছে। বলছি কি ও বৌদি, দাদা তোমার এখন তো হানিমুনে নিয়ে যায়নি, শুধু পানা পুকুর ছাড়া খাল। ও দাদা তুমি নিয়ে যাবা না? একটু নিয়ে যাও। আমি কোথাও শুটে গেলে সেখানে ফিরতে দিছো, তাহলে নিয়ে তো যেতে পারো। শাহরুখ খান প্রথম হানিমুন করছে দার্জিলিং এ, আমি দীঘা নিয়ে যাবো। আরে দাদা দিদি, এইসব তোমাদের প্রাইভেট জিনিস, এটাও সোশ্যাল মিডিয়াতে এসে বলতে হবে? দেখো, এদের এইসব হারকাতের জন্য যদি কোনো রোস্টার বা পাবলিক বাজে কমেন্ট করে বা রোস্ট করে, তখন তারাই এদের কাছে খারাপ হয়ে যাবে। এরপর এরাই এসে বলবে যে আমাদের প্রাইভেসি নিয়ে রোস্ট করেছে, তখন আবার নতুন কন্ট্রোভার্সি শুরু করে দেবে ভিউজের জন্য। এদের নিজেদের প্রাইভেট লাইফ যদি সোশ্যাল মিডিয়ায় দেখানোর জায়গা হয়, তাহলে পাবলিক কেন বলবে না? হানিমুনের কথা শুনে একটা কথা মনে পড়লো, দিদির তো আগেই হানিমুন হয়ে গেছে। আরে ফেক হানিমুন লুঙ্গি পরা মামনির সাথে। আরে বিশ্বাস হচ্ছে না? দেখেই নাও তোমরা। তোমরা নিশ্চয়ই এটা ভাবছো তানিয়া দিদি এখন হ্যাপিলি ম্যারিড, তাহলে লুঙ্গি পরা মামনির কি হলো? চাপ নেই, সব দেখাবো। রুকো যারা, সবার করো। এই দেখো, মানে দেখতেই পাচ্ছ এরা শুধুমাত্র ভিউজ আর টাকার জন্য কতটা নিচে নেমে গেছে। আরে তোদের কি লজ্জা করে না এমন নোংরামো করতে? শরম করো, ভগবান সে ডরো। তোমরা কি ভাবছো এই নীলিমাদের কেউ নেই? না না, এটা ভেবো না, এর বিয়ে হয়ে গেছে, বর আছে, আর বড় ইউজ করছে বউকে ভিউজের জন্য আর টাকার জন্য। আসলে মেন কথা কি বলো তো, টাকা আসা চাই সব দিক থেকে। এটা বিয়ে করেছি আমরা। তোর মাথায় হাত দিয়ে বলছি যে এটা সত্যি, তুই এখন বাড়ি থেকে বেরিয়ে যা। সত্যি বলেছি।
বা লুঙ্গি পরা মামনি, তুমিও তো কোনো দিক থেকে কম যাও না। এটা আবার দ্বিতীয়বার এক্সপেরিমেন্ট হচ্ছে নাকি, প্রথমটা সাকসেস হয়নি বলে? মামনির হাসিটা দেখো শুধু। মামনি অ্যাক্টিং করবে যখন এমনভাবেই করতে যাতে ধরা না পড়ো। এদেরকে তো সমাজ থেকেই বের করে দেওয়া উচিত। বিয়ে নিয়ে ছেলে খেলা হচ্ছে। বাংলা সিরিয়াল আর এদের মধ্যে পার্থক্য কি জানো? বিয়ে করা, ভিউজ আসছে না, বিয়ে, কন্টেন্ট নেই, বিয়ে, ফেম চাই, বিয়ে। মানে এদের সম্পর্ক আর বিয়ে দেখতে দেখতে আমার মাথাই হ্যাং করছে, আর পাচ্ছি না আমি সহ্য করতে। যাই হোক, ভিডিওটা এতটাই ছিল। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করো।